রুসা সাদ, ঘাট তো ব্যথা হয়ে যায়। কুসু, এমন সুন্দর লক্ষ্মীমন্ত মুখ, এ ছবি কার রে? কইলি না তো। এই সুন্দরী মেয়েটা কে? দেখি দেখি দেখি। ও মা, এই দিদিটারে কি সুন্দর দেখতে, তাই না মা? এটা মীরা দিদির ছবি মা। মীরা কে? কলকাতা বাবু দাদার বউ। হো, দেখি। বাবা, কলকাতা বাবু দাদার বউ। আচ্ছা কুসুম, এই কলকাতা বাবু দাদা আর তার বউ এরা বুঝি এখানেই থাকে? কোন ঘরে? দাদা নেই মা। ও নাই, কোথাও গেছে? না মা, দাদা মারা গেছে। কি? এই বয়সে অমন সুন্দরী মেয়ে বিধবা? জানো তো মা, মীরা দিদি খুব দুঃখী। এবারই বড় ছেলে ছিল অর্জুন দাদা বাবু, মীরা দিদির খুব ভালোবাসতো। গাড়ির ধাক্কা লেগে সব শেষ হয়ে গেল। চুপ কর কুসুম, এরই তো নিয়তি কয়। ভগবানের কাছে প্রার্থনা করি ছেলেটা যেখানেই থাকুক শান্তিতে থাকুক। উফ, এমন খবর শুনলেও বুকের ভেতরটা ধড়ফড় করে। আচ্ছা কুসুম, এই মীরা তোর শ্বশুর বাড়ির লোকজন এদের তো দেখি না, এরা কোথায়? মীরা দিদি, তুমি আমারে ক্ষমা করে দিও। মা, আসলে বাড়ির সবাই সামনে নিমন্ত্রণ বাড়িতে গেছে, একটু বাদেই চলে আসবে। ও, নেমন্তন্ন বাড়িতে গেছে, আইসা পড়ব। আচ্ছা কুসুম, কিছু না মনে করলে একটা কথা কই তোরে। নিজের ঘরে যায় ছবি রাখছস, ঠিক আছে, কিন্তু নিজের ঘরে নিজের বরের সাথে একখান ছবি রাখবি না? আহা, তোর যে আর বোধ বুদ্ধি কবে হইব কে জানে। আচ্ছা, সংসারে সর্বকথা কি বইলা বইলা করানো যায়? সেটা কি সম্ভব? তবে কি জানিস কুসুম, তুই না একেবারে পাল্টাস নাই, একদম আগের মতো আসস। আচ্ছা কুসুম, তুই কি এখনো সবার জন্য নিজের এইভাবেই বিলায় দেস? এবার আর আমাকে নিচে থেকে কিছু বিলিয়ে দিতে হয়নি মা। আমি দেওয়ার আগেই ভগবান আমার সর্বস্ব কেড়ে নিয়েছেন। কই গো মাধবী, চলো এবার, আর রাত হলো যে, আর কত দেরি করবা মিঠু? সব সময় খালি হাঁক মারতাছে কেন কে জানে। আমি যা ভাবার ভেবে নিয়েছি মীরা, আর সিদ্ধান্তটা অনেক ভাবনা চিন্তার পরেই নেওয়া। যাক বাবা, আমি ভাবছিলাম এই আবার ভাবতে বসে না বেঁকে বসে। তাহলে মীরা জোর কেস খেত। ও, তাহলে তো তোকে বলার আর কিছু নেই অর্ক। আসলে আমি ভাবছিলাম যে কুসুমের মতো একটা মেয়ের সঙ্গে তুই তুই অ্যাডজাস্ট করবি কি করে। কিশোর, কিশোর, আমার মনে হয় আমার এই সিদ্ধান্তে আমি আর তুমি দুজনেই খুশি থাকবো।
আমার খুশি নিয়ে তোমাকে ভাবতে হবে না অর্ক। আমি আমার ভাবনা নিজেই ভেবে নিতে পারি। কিশোর, আমি তোমাকে নিজের বন্ধু বলে মনে করি। আমি আমার বিয়েতে তোমাকে পাশে চাই। তাহলেই হয়েছে। কিশোর এগিয়ে আসবে নিজের বউয়ের বিয়েতে। অর্ক তো ঠিকই বলেছে কিশোর। অর্ক আমাদের বন্ধু, আর কুসুম আর অর্ক দুজনে মিলে যখন ঠিক করেছে ওদের বিয়েতে যদি আমরা নিজেদেরকে দূরে সরিয়ে রাখি তাহলে তো নিজেরাই কষ্ট পাবো, তাই না? তার চেয়ে বরং চলো না, সইয়ের বিয়েতে আমরা খুব মজা করি। মিঠু, মারে নিয়ে আয়, বাড়ি ফিরতে হইব তো। দাদা এই তো এলেন, সব এরই মধ্যে চলে যাবেন বলছেন। এত তাড়াহুড়ো করে চলে গেলে মেয়েটা মনটা ভেঙে যাবে একেবারে। রাগ করবে তো, রাগ করবে খুব। ভালো মেয়ে খুব রাগ করবে। আপনি আপনি থাকুন, একটু থাকুন। হ্যাঁ, তাছাড়া আজকে প্রথমবার এসেছেন, না খাইয়ে দাইয়ে তো ছাড়াই যাবে না, কি বলো সাহেব? না, মাফ করবেন দিদি, মাফ করবেন। দেখেন, আমরা খাওয়া দাওয়া কইরেই আইছি। আসলে কি ওই আমাকে গ্রামের ওই একখান ছেলের বিয়ের বরযাত্রী হিসেবে আইছিলাম, তো ওইখানেই খাওয়া দাওয়া করছি আর কি। মাইয়াটার মুখখান দেখার খুব স্বাদ ছিল, তো সেইটা পূর্ণ হয়ে গেল। আপনাকে অনেক ধন্যবাদ। এখন ওই বরযাত্রীর বাসটা যদি না পাই না, তাইলে তো কলকাতার রাস্তাঘাট তো তেমন করে চিনি না, খুব মুশকিলে পড়বো। ওই গো মাধবী, আসো 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 আসো। চল। দেরি হয়ে গেছে। বাবা, তোমরা এক্ষুনি চলে যাবে? এইটুকু সময় চলে এলে? শুনছো পাগল মেয়ের কথা খান, শুনছো? হ্যাঁ রে, তোরে এতদিন বাদে চোখের দেখা দেখলাম, সেটাই তো অনেক। আমরা তো গ্রামে ফিরে সবাই রে কমু যে আমাদের কুসুম রাজরানী হয়েছে, কত বড় বাড়ি। এটা কি কম বড় কথা নাকি? সত্যি দিদি, আমি গিয়ে রিনি, পটল, পল্টু ওদের সবাইকে তোর গল্প করব। জানিস তো দিদি, ওরা না তোকে খুব মনে করে। জানিস তো মিঠু, তোর কথাও না আমার খুব মনে পড়তো। তুই কিন্তু লক্ষ্মী মেয়ে হয়ে থাকবি, আর বাবা মার কথা কিন্তু তুই শুনবি। দিদি, আজকের মতো রওনা দিয়ে গিয়া। হ্যাঁ, যাবেন? হ্যাঁ। আমার মেয়ে কুসুম খুব দোষী ছিল, জানেন, খুব দোষী। ওর দোষীপনার জন্য না নিজের মাথার চুল ছিঁড়ছি আমি এক সময়। অথচ দেখেন এখন ঘুমটা টোমটা দিয়া নিজের বোনের জ্ঞান দিতেছে, কইতাছে লক্ষ্মী হইয়া তাকস। আসি। হ্যাঁ, চিন্তা করবেন না, আপনাদের খুব ভালো মেয়ে। তাই? আপনিও খুব ভালো মা। আসি। কই গো, দাঁড়ায় পড়লা কেন? হ্যাঁ, চলো চলো। কুসুম, মারে বুকখান আমার ভইরা গেছে মা, বুকখান আমার ভইরা গেছে। ভালো থাকিস। ঠিক আছে মা, ঠিক আছে, প্রণাম করতে হবে না। ঠিক আছে। মা, একটু এদিকে শোনো। কেন, কি হয়েছে? মা বলছি, তুমি কি জানো কি গোপাল এখনো বেঁচে আছে? সে আর আমি জানি না। আছে, তাতে তোর কি? হ্যাঁ, তুই যেমন সংসার করতাছস তেমন সংসার করবি। কি ভালো বাড়ি, কি ভালো মানুষ, তোরে কত ভালোবাসে, যত্ন করে। এই সব খবরে তো তোর কোনো কাজ নেই।
আর তাছাড়া আমি তো দেখছি সদরে দারোয়ান দাঁড়ায় থাকে, ওরে টপকায়া গোপালের সাধ্য তোর দিকা নজর তুলে তাকাইব। দেখ, মন দিয়া সংসার কর, আর সব ছেলে কথা না, ভুইলা যা, ওসব মনে করিস না। আর জামাইরে আমার বাবার আশীর্বাদ জানাস, বড্ড ভালো ছেলে, আগে বুঝি নাই। কে তোমার জামাই মা? সে তো এখন মীরা দিদির বর। আমারে তুমি ক্ষমা করে দিও মা, তোমারেও সত্যিটা বলতে পারলাম না। ঠাকুর জানি সব সত্যি। তোমাকে মামের কথা শেষ হইলো? চলো চলো চলো, এরপর তো বরযাত্রীর বাস, আমাকে রাখায় চলে যাবো। চলো 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 চলো। আমিও যাই তোমাদের সাথে দিয়ে আসি। না না, ওর যাওনের কি দরকার? সেই তো আমি যাই না, তোমাদের ছেড়ে দিয়ে আসি। যাবি? চলো না। হ্যাঁ আমি তো চল। আসি। যাইবো? হ্যাঁ, যাক যাক। তাহলে দুদিন বাদের ডেটটাই ফিক্স রইল বিয়ের জন্য। সময়টা একটু কম, কিন্তু আপনারা বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট করে নিতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, ও আপনি কিচ্ছু ভাববেন না। আরে ছেলের দিকের দায়িত্বটা তো আপনিই সামলে নিয়েছেন, আর আমরা ওদিকে এতজন আছি, আমরা ঠিক কাজটা সামলে নেব। ও দিদি, বলো না, কি সামলে নিতে পারবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আর বিয়ের দিন যখন একটা শুভ দিন পাওয়া গেছে, তখন আর দেরি করে লাভ নেই। আর পিছলে তো অনেকটাই পিছিয়ে যাবে। অনেকটা হ্যাঁ, এর পরে কিন্তু ভালো ডেটও নেই, তবে আপনাদের কুসুমের কিন্তু ভাগ্যটাও বেশ ভালো। এই দিনটা কিন্তু খুব শুভ। হ্যাঁ হ্যাঁ, রান্না বইয়ের বটে কপাল, ভালো ঘরে ভালো বরে, আবার দিনটাও ভালো পেল। এর বেশি কিছু সে তার জীবনে কল্পনাও করতে পেরেছিল? আচ্ছা কাকিমণি, সত্যি তুমি এরকম করে কেন বলছো বলো তো? হাজার হোক ও আমার সই বলে কথা। সত্যি মীরা, তোমার কিন্তু খুব উদার মন। কোথায় তুমি, কোথায় ওই মেয়েটা? সত্যি মীরাই তো উৎসাহ নিয়ে বিয়ের ব্যাপার সব পাকাটাকা করলো, আর আমিও আপত্তি করার কোনো কারণ আছে বলে মনে করিনি। তবে বেয়ান, এই ডিসিশনটা কিন্তু অর্ক ভুল নাইনি। কুসুম বড় ভালো মেয়ে, ও সুখী থাকবে দেখবেন। ভালো বলেই তো আমি কুসুমকে ওই বাড়ি থেকে মীরার নজর থেকে সরিয়ে নিতে চাইছি, না হলে মীরা ওকে শেষ করে দেবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বেয়ান। আজকালকার দিনে কেউ এভাবে উৎসাহ নিয়ে কারো সাহায্য করার জন্য এগিয়ে আসে না। আপনি যেভাবে ইনিশিয়েটিভ নিলেন, আপনাকে আমি কিভাবে যে ধন্যবাদ দেব আমি সত্যি নিজেও বুঝতে পারছি না। আপনি দেখবেন আমার তরফ থেকে এই বিয়ের অ্যারেঞ্জমেন্টে কোনো রকম ত্রুটি থাকবে না। এখন কুসুম আর অর্ক সুখী থাকলেই হলো। কি অর্ক, তাই তো? হ্যাঁ দিদি, আমি বলছিলাম কি যে আমি এই কটা দিন এ বাড়ি ও বাড়ি যাতায়াত করবো, বিয়ে তো অনেক কাজ, অনেক ব্যবস্থা করতে হবে। মা, আমি বলছি আমি এই কদিন বাড়ির গাড়ি ছাড়া আরো বেশ কিছু গাড়ি বলে রাখবো, গাড়ি নিয়ে যাতে কারোর কোনো সমস্যা না হয়। কি হ্যাঁ, সেই ভালো ইন্দ্র। আসলে বিয়ের 3 দিন তো আমাকে পার্লারে যেতে হবে, তাই আমার একার জন্য একটা গাড়ি বলে রেখো। তাহলে আর বিয়ে বাড়ির কাজ করবো বলে লাভাচ্ছ কেন? তুমি তো এই কদিন পার্লারে গিয়ে থাকলেই পারো। তারপর সবাই মিলে যখন সাজুগুজু করে মিষ্টি মিষ্টি মুখ করে ছবি তুলবে, তুমি টুক করে পাশে এসে দাঁড়িয়ে পড়বে, ব্যাস। যত সব। আচ্ছা, কথা বলতে বলতে কিন্তু অনেক দেরি হয়ে গেল, আমরা বুঝতেই পারলাম না। এবার এগোনো উচিত। তুমি একটু দেখো না কৃষ্ণ কোথায় গেল। হ্যাঁ মা, ও তো এখানেই ছিল। কোথায় আবার গেল? বাইরে গেছে মনে হয়। না না, কিশোর মনে হয় ঘুম পেয়েছে বলে আগেই বাড়ি চলে গেছে। এ মা, কি আশ্চর্য! কি বল, ভালো ছেলে তো তোমাদের একবার বলে যেতে পারলো না। হয়তো শরীর খারাপ লাগছিল,
তাই আগেই বেরিয়ে গেছে। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, এবারে আসছি আন্টি। আসছি, আপনি চিন্তা করবেন না, আমি ঠিক চলে আসবো। আসলাম আন্টি। মীরা একটু দাঁড়াও, আমার তোমার সাথে একটু কথা আছে। মা কাকিমণি তোমরা এগোও, আমি একটু পরে আসছি। তুই যে এতদিনে নিজেরটা বুঝতে পেরেছিস সেটা দেখেও আমার ভালো লাগছে। লাস্ট যেদিন তোদের বাড়িতে গেছিলাম সেদিনকে তোর অবস্থা দেখে তো আমার চোখে জল এসে গেছিল। আমি অনেক সহ্য করেছি মা, কিন্তু এইবার আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। মানুষের সহ্যেরও তো একটা লিমিট থাকে, তাই না? তা তো থাকে। আর কতদিনই বা তুই চোখের সামনে ওই কিশোরের এই মেয়েটাকে নিয়ে এরকম বাড়াবাড়িটা সহ্য করবি? অর্ক বুদ্ধিমান ছেলে, বিয়ের পর মেয়েটাকে রাখবে না দূর করে দেবে সেটা ওর ব্যাপার। আমরা তো বিয়ে দিয়েই খালাস। আমিও ঠিক সেরকমটাই ভাবছি মা, কিন্তু কিশোর এখনো বিয়েটাকে মন থেকে মেনে নিতে পারেনি। তুমি দেখলে না কেমন কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে চলে গেল। মা, আমার না খুব ভয় করছে, কুসুমের বিয়ের পরে কিশোর আমাকে মেনে নেবে তো? অত ভাবিস না তো, নিজেকে নিয়ে ভাব, বুঝলি? আউট অফ সাইট আউট অফ মাইন্ড। কিছুদিন পর দেখবি কিশোরের আর ওই মেয়েটার কথা মনেই পড়ছে না। আর তো মোটে 2 দিন, তারপর দেখবি ওই মেয়েটা তোর জীবন থেকে পুরোপুরি সরে গেছে। তাই যেন হয় মা। ওই মেয়েটার কাছে আমি কিছুতেই হারবো না। আর ওর কোনো অধিকার নেই আমার স্বামীকে আমারই কাছ থেকে ছিনিয়ে নেওয়ার। কে কে ওখানে? সামনে এসো। কমলিকা, তুমি কি শুনছিলে লুকিয়ে? শুনতে আর পেলাম কই, তার আগেই তো গাড়িতে মীরার জন্য সবাই অপেক্ষা করছে। মা না ভীষণ রেগে গেছে। মীরা, তুমি আমার সঙ্গে চলো, আর মাসিমার সঙ্গে না হয় ফোনে কথাটা বলে নিও। বাবা, ও বাবা, আমিও তোমাদের সাথে যাব। আমাকে নিয়ে চলো না আমাদের গ্রামে। যাবি তো মা, কেন যাবি না? যাবি তো, জামাইরে সাথে নিয়া তুই খুব ঘটা কইরা আমাকে মোহনডাঙ্গায় যাবি। 5 গায়ের লোক দেখবে যে তুই কত বড় বাড়ির বউ, 5 গায়ের মানুষ দেখবো। যাবি না কেন? যাবি না কেন? কুসুম, এইভাবে কান্দোস কেন? কত ভালো শ্বশুর বাড়ি তোর, এখানে তোরে কত ভালোবাসে। আমরা তো দেখা গেলাম। তাছাড়া কি আছে ওই শালিতলা গ্রামে? মা, হ্যাঁ, তুমি দাদা বাবুরে নিয়ে দিদিকে আমাদের গ্রামে যাওয়ার কথা বলবে না? না, কমু না মিঠু, তোর দিদির এখন গ্রামে যাওয়া চলবো না। কেন মা? তোমরা আর আমাকে তোমাদের ঘরে নেবে না? এইভাবে কোষ না কুসুম, এইভাবে কোষ না। গ্রামের অবস্থা এখন ভাল না। তোরে এখন দেখলে 5টা মন্দ লোকে কথা কইব। তাহলে মা, চিরটা কালের জন্য মোহনডাঙ্গায়, মানে আমার বাপের বাড়ি যাওয়ার সব পথ বন্ধ হয়ে গেল। আমি আর কখনো যেতে পারবো না সেখানে। তো হয়তো এমন কইরা কোষ না, মুখের মধ্যে বাজে। বিয়া হয়ে গেছে তো, এখন শ্বশুর বাড়ি সব ভগ কথা মাইনা চল, শান্তিতে থাকবি। কুসুম, কুসুম মারে মারে, এইবার আমাকে যাইতে হইব মা। হ্যাঁ মাধবী, আর দেরি করো কেন? আর মায়া বাড়ায় কি লাভ? চলো চলো যাই, আমরা যাই। মারে আসি রে মা, ভালো থাকিস মা, ভালো থাকিস। বোন, ছড়া ফুল কিছু ভুল শুধু গেছো রেখে। মিঠু, মারে মারে, চল চল মা, আমরা যাই। কুসুম, আসি রে মা, আসি। চলো চলো মাধবী, আসো আসো আসো। গেছো রেখে
ছাড়ে খার টানে কি দিয়ে ছড়ে গে মন মনে তারা মনে রাত বয়ে যায় সেটা ধারকে সকালেরই পথ তুমি চিনিয়ে দাও। আপনি? এত সেজে গুজে বাইরে দাঁড়িয়ে কার জন্য অপেক্ষা করছো? মা বাবা মিঠুরে কলকাতা বাবু খেয়াল করেনি তার মানে? ভাগ্যিস। বলো, অর্কর জন্য অপেক্ষা করছিলে তো? কিন্তু সে তো এখানে নেই, তার বদলে আমি আছি। আর আজ তোমার কাছে যে কেউ নয় দায়ী। রাই এতটা পাল্টে যেতে পারে? ও সত্যি অর্ককে বিয়ে করে সুখী হতে চায়? বেশ, তবে তাই হোক।